কেমন মুত্তাকি ছিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনারা ছিলেন আমানতদার, তিনারা ছিলেন দিনদার, জনগণের সব কিছু রক্ষাকারী। হযরত ওমর একদিন রাষ্ট্রের কোনো কিছু লেখাপড়া করতেছেন, মোমবাতি জ্বালাইয়া। কি জ্বালাইয়া? জুড়ে বলেন। আগুন জ্বালাইয়া। এই মোমবাতি যে টাকা দিয়ে কিনা হয়েছে সেইটাও রাষ্ট্রের টাকা। কার টাকা? কথা বলেন আমার সাথে। কার টাকা? মোমবাতি কার টাকায় কিনা হয়েছে? রাষ্ট্রের টাকায়। আর কাজ করতেছেন ব্যক্তিগত না রাষ্ট্রের? সেই লোকটা কে? হযরত ওমর, আল্লাহর নবীর খলিফা, যিনি মারা যাওয়ার পরে রসুলের কবরের পাশে শুয়া কিয়ামত পর্যন্ত নবীজির পাশে শুয়ে থাকবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন পরহেজগার ব্যক্তি! আমাদের মতো এই সমস্ত আলতু ফালতু ব্যক্তি নয়। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন মুত্তাকি, আমানতদার। বর্তমান যুগে মুত্তাকি আর আমানতদার নাই বললেই চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের টাকায় কিনা মোমবাতি লেখাপড়া করতেছেন, রাত্রেবেলা হিসাব করতেছেন রাষ্ট্রের। এই মুহূর্তে একজন সাহাবী আগমন করলেন তার ব্যক্তিগত কোনো কাজে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রাষ্ট্রের কাজে না ব্যক্তিগত কাজে? কথা বলেন, কিসের কাজে? জোরে বলেন, কিসের কাজে? আমার সাথে কথা বলতে হবে। ব্যক্তিগত কাজে। হযরত ওমর যখন বুঝলেন এই লোকটা ব্যক্তিগত কাজে মেহমান, তার ঘরে আসছে, তিনি ফু দিয়ে মোমবাতি নিভাইয়া দিলেন। চিন্তা করেন মেহমানের মন খারাপ হবে কি না? বলবে এত বড় একটা বেয়াদবি, এত বড় একটা দুর্ব্যবহার। আপনার বাড়ি যদি কুটুম হয়, আওয়ার লগে লগে ঘরে পা রাখার সাথে সাথে সুইচ বন্ধ করে দেন কারেন্ট, তাইলে কইব বলে এর মতো খারাপ মানুষ আর হতে পারে না। ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ওই লোকটা তখন বদ ধারণা করে ফেললো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে বললেন, ভাই রাগ করবেন না। বলে, রাগ করবো না কেন? আপনি আমার সাথে আপনার বাড়িতে আসছি, এমন খারাপ ব্যবহার বললে না, অন্ধকারে বসে কথা বলবো। যাই হোক, কথা বলার পরে ওই লোকটা চলে যাচ্ছে। হযরত উমর আবার ডাক দিয়ে তার মনের এই সমস্ত সংশয় সন্দেহ ওইগুলা দূরীভূত করার জন্য রহস্য বললেন। রহস্য বলবো, তাইলে আমল করবো তো ইনশাআল্লাহ। সুতরাং হযরত উমর বললেন, তুমি মন খারাপ করবা না, তোমার সাথে অন্ধকারে বসে কেন আলাপ করলাম, এটা তোমার আমার ব্যক্তিগত আলাপ, রাষ্ট্রের কোনো আলাপ নয়। বাতি কেন নিবালাম? রাষ্ট্রের টাকা দিয়ে কিনে রাষ্ট্রের কাজ করতেছিলাম। এই মুহূর্তে তোমার ব্যক্তিগত কাজে আমার কাছে আসছো। এখন চিন্তা করলাম আমি উমর রাষ্ট্রীয় টাকায় মোমবাতি জ্বালাইয়া ব্যক্তিগত আলাপ যদি করি, এটুকুন রাষ্ট্রের টাকা ব্যক্তিগতভাবে খরচ করার আমানতের খেয়ানত কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করলে হইতে পারি আমি খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহর কাছে এই খেয়ানতের জন্য ধরা খেয়ে যাব। এই জন্য বাতি নিভিয়ে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, এই ছিল তাদের আমানত, এই ছিল তাদের মুত্তাকিয়ানা। আর বর্তমান যুগে সরকারি কোনো গাড়ি যদি পায়, তাইলে সরকার দিয়েছে এমপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে, রাষ্ট্রীয় কর্মচারীকে শুধু সরকারি এবং রাষ্ট্রীয় অফিসিয়াল কাজের জন্য, কিন্তু এই গাড়িতে পেট্রোল ভরে সরকারের টাকায় আর ব্যক্তিগত শ্বশুর বাড়ি যায় সেই গাড়ি দিয়া। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। তাইলে এই লোকের করুণা হবে না কেন? করুণা হবে না কেন? এই লোক মরবে না কেন? এই জন্য সমস্ত বাংলাদেশের মধ্যে প্রায় 4.5 লক্ষ মসজিদ, প্রতি মসজিদে গড়ে 2 জন করে ইমাম মুয়াজ্জিন যদি হয়, মনে করেন গ্রামের মসজিদে ইমাম 1 জন, মুয়াজ্জিন নাই, কিন্তু শহরের মসজিদে 15 জন 16 জন, এক দরগা মসজিদে ইমাম মুয়াজ্জিন হইল 16 জন। এই সব কিছু মিলাইয়া কম্পেয়ার যদি করা হয়, 4.5 লক্ষ মসজিদের মধ্যে প্রায় 9 লক্ষ ইমাম মুয়াজ্জিন। ওদের মধ্য থেকে করোনার সময় ডাক্তাররা রুগী দেখে নাই, ভিডিও কলে দেখছে, ডরাইয়া চেম্বার করে নাই, তারপরে ওরা মরেছে। কিন্তু কোনো ইমাম ভিডিও কলে নামাজ পড়ায় নাই, সশরীরে মিম্বরের সামনে নিয়া জনগণকে সাথে নিয়া এই রোগের মধ্যেও জীবনের ঝুঁকি এবং রিস্ক নিয়া ডাইরেক্ট ইমামতি করেছেন। ডাক্তারখানা বন্ধ, অফিস বন্ধ,
ব্যাংক বন্ধ, সব কিছু বন্ধ, ইউনিয়ন বন্ধ, মসজিদ কমপক্ষে 10 জন দিয়ে হলো ইমাম মসজিদে বন্ধ করেন নাই, ইমামতি চালাইয়া গেছেন। 4.5 লক্ষ মসজিদে 9 লক্ষ ইমামের মধ্যে একজন ইমামও করুণায় মরেন নাই। ঠিক কিনা বলেন? কেন মরেন নাই? কেন মরেন নাই? তাদের মধ্যে বেশি না হলেও কমপক্ষে কিছু হলেও মুত্তাকি, যেহেতু ইমামতি করে আল্লাহকে সামান্য হলেও ডরায়। বেশি বলি না। কেন কেন মসজিদের একটা পেঁপে যদি খাইতে হয়, ইমাম সাহেব চাইলে পাকা পেঁপে খাইতে পারে, কিন্তু ওইটাও টাকা দিয়ে খায়, কমিটির অনুমতি নিয়ে খায়, কিন্তু চাইলে খাইতে পারে, খায় না ইমাম। কারণ কি? একমাত্র আল্লাহকে ডরাইয়া। ঠিক কিনা বলেন? এই জন্য করুণা নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটি করোনা ডরাইয়া বন্ধ, যে বিভিন্ন ঘরের থেকে বিভিন্ন জনে সে একত্রিত ক্লাস করবে, এইটা হাসরাই জীব, এই ডরে বন্ধ। কিন্তু সমস্ত মাদ্রাসাগুলা বিভিন্ন ঘরের বিভিন্ন সন্তান একত্রিত এসে ক্লাস করতেছে। এমনকি বোর্ডিংয়ের মধ্যে এক বিছানায়, এক ডেগে, এক প্লেটে, এক গ্লাসে 5 জন 10 জন করে পানি পান করতেছে। এই বাংলাদেশের মধ্যেও দূরে নয়, এরা আসমানে নয় জমিনে। কিন্তু আজ পর্যন্ত, সেদিন মেডিকেলের ওখানে বাগবাড়ি একটা মাহফিলে ছিলাম, বরুণার মুফতি সাহেব ছিলেন। তিনি বলেন একদল সাংবাদিকরা কাগজ কলম নিয়ে বসে আছে লেখার জন্য যে অমুক মাদ্রাসায় করোনা একজন ছাত্র মারা গেছে, এই কথা লেখার জন্য কাগজ কলম নিয়ে ওরা রেডি হয়ে বসে আছে। কিন্তু আল্লাহর শুকুর, একত্রিতভাবে এক বোর্ডিংয়ে এক গ্লাসে এত ছাত্র একত্রিতভাবে পানি পান করতেছে। কিন্তু করোনা নামে এইটা কোনো হাসরায় নাই, বিশ্রায় নাই, সরায় নাই। একটা মাদ্রাসায়ও, কোনো বোর্ডিংয়েও, কোনো জায়গায়ও একজন ছাত্র করোনায় মারা যায় নাই। সাংবাদিকরা লেখার মতো ওই কলম কাগজ লইয়া বসে আছে, কিন্তু লেখবার সুযোগ পাইতেছে না। এই করোনার থেকে বাঁচাইতেছেন একমাত্র খাদিমুল কোরআন, কোরআনের খেদমতের কারণে। কে বাঁচাইতেছেন? জোরে বলেন। বাঁচাইতেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে কার খেদমত খাদিম হব আমরা? কোরআনের। আমার বন্ধুগণ, এই জন্য ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, পৃথিবীতে সাকসেসফুল এবং সফল ওই লোকগুলা যারা ইন্নালিল মুত্তাকিন, যারা একমাত্র মুত্তাকি। আমার কথাটা বুঝাইতে পারছি? কেন তালেবুল ইলমদের এইটা হয় নাই? তারা কিছু আল্লাহকে ডরায়। আমি নিজে অনেক করোনা মারা গেছে, জানাজায় গেছি। আমাদের দেখা অনেক হুজুররা করোনা রোগীর গোসল দেওয়াইছে, কিন্তু ওই করোনা রোগীর নিজের আত্মীয় ডরাইয়া জানাজায় আসে নাই। উনি হাত দিয়া দোয়াইলো, গোসল দেওয়াইলো, উনি মরে না কেন? আগে তো উনি মরার কথা, কেন মরে নাই? তারা করোনাকে ডরায় নাই, ডরাইছে একমাত্র কাকে? জুড়ে বলেন। খেদমত করছে কোনো করোনার না কোরআনের? খেদমত করছে কোরআনের, খেদমত করতেছে মাদ্রাসায় দ্বীনের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাদিম হইয়া তাদের খেদমতকে উসিলা করি। কোনো দিনদার মুত্তাকি করোনায় মরে নাই। মরছেন কারা? পত্রিকা খুলে দেখেন। যারা ভিআইপি। কোন পি? কথা বলেন, কোন পি? ভিআইপি। আর কারা মরছে? ডাক্তার, যে সবচেয়ে বেশি সিক্রেট থাকে, সতর্ক থাকে, এরাই মরছে। ঠিক কিনা জোরে বলেন? তারা সিক্রেট থাকতে পারে, কিন্তু আল্লাহর ভয় কম থাকার কারণে। ও আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের কাছে আরেকটা বলি, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। দুনিয়াতেও সাকসেসফুল, পরকালেও সাকসেসফুল একমাত্র যারা মুত্তাকি। এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মেহমানদারির খাঞ্চা রেখে দিয়েছেন। হাদাইকা, হাদিকাতুনের বহু বচন হইল হাদাইক। একটা বাগান নয়, অসংখ্য বাগান। বাগানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দান করবেন। শুধু বাগান কেমন? ও আনাবা, আঙ্গুরের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 6666টা আয়াত কোরআনের খেদমত যারা করবে তাদেরকে আল্লাহ হেফাজত করবে। আমার বন্ধুগণ, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আরেকজন মহিলা দুধে পানি মিশাইতো। কি মিশাইতো?
কথাটা বলবো, মুত্তাকি কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে গেলেন, রাত্রেবেলা আর ঘুমানো ছেড়ে দিলেন। বলে কেন কেন ঘুমান নাই? বলে এখন আমি দায়িত্ব ছিলাম না, আগে দায়িত্ব পাইছি। জনগণ যদি আমি প্রধান হওয়া সত্ত্বে, আমি প্রেসিডেন্ট হওয়া সত্ত্বে না খাইয়া কষ্ট পায়া রাত্রে ঘুমায়, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাসরের ময়দানে আটকাইয়া দিবে। এই ভয়ের কারণে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, খলিফা হওয়ার পরে রাত্রেবেলা বিছানার মধ্যে আর পিঠ না লাগাইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘরে ঘরে সিআইডির মতো ছদ্মবেশে দুঃখ সুখ শোনার জন্য বের হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ইলেকশনের আগে দুয়ারে দুয়ারে বাজারের তলে তলে ঘুরে বুটের লাগা, আর ইলেকশনের পরে এমপি হইয়া মন্ত্রী হইয়া গেট লাগাইয়া বইয়া থাকে, 12টার আগে গেট খুলে না। তাইলে উমরের আল্লাহর ভয় আর আমাদের মুসলমানের ভয় সমান না আকাশ পাতাল ব্যবধান? কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, আমি হযরত ওমরের ইনসাফ এবং তাকওয়া, জনগণের খেদমত। যাই হোক, একদিন রাত্রে তিনি জনগণের হক আদায় করার জন্য রওনা দিছেন, এইভাবে তত্ত্ব নেওয়ার জন্য। গিয়ে শুনতে পান একটা বাড়ির সামনে গিয়ে ঢুকলেন, দেখলেন বাড়ির ভিতরে দুইজন মহিলা ফিসফিস করে কথা বলে। ওই দুই মহিলা দুধ বিক্রি করে বকরি পালতো, এই দুধের টাকা দিয়ে সংসার চলতো। গরিব দুইজন মেয়ে, একজন হলো মা, দ্বিতীয় জন হলো যুবতী অবিবাহিত তার মেয়ে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি পরহেজগার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে দাঁড়িয়ে শুনতেছেন। তখন বুড়া বেটি তার মেয়েকে বলে, 1 কেজি দুধের সাথে আধা কেজি পানি মিশাইয়া দে, 1.5 কেজি হয়া ওই বিক্রি করে ডাবল টাকা পাবো। তখন ওই মেয়ে মাকে বলে, ওগো মা, হযরত ওমর ফরমান জারি করেছেন, এই রাষ্ট্রে কেউ দুধে পানি মিশাইলে তাকে বেত্রাঘাত করা হবে, এই জন্য আমি ডরারি। তখন মা বলে, এই যুবতী মেয়ে, দরজা বন্ধ করে দুধে পানি মিশাইলে উমর তো দেখবে না, তিনি তো প্রেসিডেন্ট, রাজপ্রাসাদে এই মুহূর্তে ঘুমন্ত বা আরামে আছে। আমরা ঘরের ভিতরে ঢুকাইয়া পানি মিশাইলে কেউ দেখবে না, উমরও দেখবে না, শাস্তিও দিতে পারবে না, মিশাইয়া দে। তখন ওই যুবতী মেয়ে, ও বিবাহিত মেয়ে, তার মাকে বলে, মা, হযরত উমর যদিও না দেখেন, উমরের এবং তোমার এবং আমার আল্লাহ তিনিও তো দরজা বন্ধ অবস্থায় পানি মিশানো দেখবে, কিয়ামতের দিন এর আযাব তো দিবেন, এই জন্য আমি আল্লাহকে ডরাইয়া পানি মিশাবো না। হযরত ওমর বাহিরে সব দাঁড়িয়ে শুনছেন, ভিতর থেকে তারা জানে না ইনি যে বাহিরে দাঁড়িয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। ওমর চলে গেছেন। পরের দিন দুইজনকে পুলিশ পাঠাইয়া রাজদরবারে হাজির। এখন বলেন, মেয়ে তো বলছে আমি তো সৎ, ভয় নাই। বুড়া বেটি মা, এখন 12টা বাজতেছে কিনা জুড়ে বলেন। আগে মংলাবাজার থেকে ট্রেনে সিলেট যাইতো, টিকিট ছাড়া টিটি আইলে দেখবেন বাথরুমে গিয়া ঢুকাইয়া লুকাইয়া বইয়া থাকতো, ঠিক কিনা বেঠিক? আমার বন্ধুগণ, আর যে টিকিট করছে সে টিটি আইলে ঠেংনা চাইয়া চেয়ারের মধ্যে বসে থাকে। কেন? সে তো বৈধ আর ওইটা তো অবৈধ, এই জন্য মা তো অবৈধ, মেয়ে বৈধ। উমরের দরবারে যখন পুলিশ পাঠাইয়া নিছেন, রাজ দরবারে দুইজন দুই পদ্ধতিতে হাজির। হযরত ওমর বলেন, বুড়া বেটি, গতকালকে যা করেছো আমি শুনেছি, তোমাকে শাস্তি দিব। তিনি বলে, মাফ করে দেন জাহাপনা। বলে, না, একটা শর্তে তোমাকে মাফ করতে পারি। কি শর্ত? তোমার এই গরিব মেয়ে যদি আমি প্রেসিডেন্ট ওমরের ছেলের সাথে বিবাহ দেও, তাহলে তোমাকে কালকে রাত্রের দুধে পানি মিশানোর অপরাধ মাফ করতে পারি। বেটি কয়, আইলাম অপরাধী, জেলখানায় যাইতাম। এখন দেখা যায় খলিফাতুল মুসলিমিন বেআই হয়ে যাইতেছেন, এর চাইতে গুড চান্স আর কি হতে পারে? রাজি হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে? বিয়া হয়ে গেল। তখন হযরত উমরকে জিজ্ঞেস করলেন, কেন?
হযরত ওমর বলেন, এই মদিনার মধ্যে বহু ধনী ধনীর মেয়ে আমি খলিফাতুল মুসলিমিনের ছেলের সাথে বিবাহ দিতে রাজি, কিন্তু করি না। সবচাইতে ধনী মেয়েটা আমার ঘরে আনলাম বলে কিভাবে ধনী, কুড়ে ঘরে থাকে, দুধ বিক্রি করে ভাত খায়, এটা ধনী হলো কেমনে? তখন তিনি বলেন, ওই মহিলা অন্ধকার রাত্রিতে মায়ের প্রস্তাবে দুধে পানি মিশায় নাই, একমাত্র মুত্তাকি এবং ডরাইয়া আল্লাহকে। ঠিক কিনা জোরে বলেন? মা ডরাইছে ওমরের শাস্তিকে, আর মেয়ে ডরাইছে আল্লাহকে। এই জন্য আল্লাহকে যে ডরাইয়া দুধে পানি মিশাইল না, এর অন্তরের মধ্যে যে তাকওয়া পরহেজগারি বুজুর্গি আছে, এত দামি দৌলত নিয়ামত সমস্ত মদিনা বিক্রি করলেও এইটার মূল্য সমান হবে না। এই জন্য এই মেয়েটা আমি খলিফাতুল মুসলিমিন এই সুযোগে আমার ছেলের সাথে বিয়া করাইয়া আমার ঘরে বউ বানাইয়া এই দৌলতটা নিয়ে আসলাম, তাকওয়া নামে দৌলত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, এখনকার যুগের এই তাকওয়া মহিলাদের মধ্যেও নাই, পুরুষের মধ্যেও নাই। শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি তখন বারবার দিল্লিতে গিয়া ওনার খবরটা আমি জিয়ারত করলাম। ও আমার বন্ধুগণ, শাহ কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, তিনি কি কাকি কেন বলা হয়? তার মানে রুটিওয়ালা, কাকি মানে রুটিওয়ালা। ওনাকে রুটিওয়ালা কেন বলা হয়? কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ওই হিন্দুস্তানে ওনার কবরটা আছে, এখানে বেলুচিস্তানের মধ্যে বিশাল একটা মিনারা, কয়েকশো ফুট উঁচা। এই মিনারার মধ্যে সূরা ইয়াসিন একদম খোদাই করা, তৎকালীন যুগে ইরানের মিস্ত্রিরা লিখেছে। ওখানেও আমি নিজে গিয়ে দেখেছি। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি কত বড় মুত্তাকি, কত বড় পরহেজগার, কত বড় আল্লাহওয়ালা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। বলবো নি মুত্তাকি? আমরা তো ফাঁস নমাজ পড়িয়া পয়লা কাতার ইমাম সাহর ডাইন গেলাত বইয়া ওই ইমাম সাহর কিছু ভুল ত্রুটি দরিয়াও মনে করি মুত্তাকি হয়ে গেছি। আমরা হইছ ঠিক কিনা ঠিক জুড়ে বলেন? কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ছোট্টবেলা তার আব্বা মারা গেলেন, আব্বার চেহারা দেখেন নাই পেটে থাকা অবস্থায়, তখন তার মাকে ওসিয়ত করে গেলেন। বলে কি ওসিয়ত? বলে আমার ছেলেটা যখন মারা যাবে, যখন জন্ম হবে, তখন প্রথমে হুজুরের কাছে নিয়ে বিসমিল্লাহ পড়াইবা। তখন ওই স্বামী মারা গেছেন কুতুবউদ্দিন কাকির আব্বা, তখন ওসিয়ত করে মারা যাওয়ার পরে ওনার আম্মা অর্থাৎ কুতুবউদ্দিন কাকির মা তার স্বামীর ওসিয়ত অনুযায়ী যখন একটু কথা বলা শিখছেন, ছোট্ট 3-4 বছর বয়স, তখন হুজুরের ওখানে নিয়ে বললেন আমার বাচ্চাটাকে বিসমিল্লাহ পড়াইবা, কোরআন পড়াইবা। তার বাবা ওসিয়ত করে গেছেন ওকে এইভাবে পড়ানোর জন্য। তখন তিনি যখন ছোট বাচ্চা, বললেন এত ছোট, আর একটু বড় হইলে দিবা। তখন হুজুরের কাছে মা বললেন না, আমার বাচ্চা ছোট হলে কি হবে, আপনি পড়ান। তখন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি যখন তার উস্তাদের কাছে গিয়া ছোটবেলা বাচ্চাকে কুলে নিয়ে আদর করে হুজুরের কাছে দিলেন, তখন হুজুর যখন পড়াইতে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তখন কুতুবউদ্দিন কাকি সাথে সাথে উস্তাদজিকে বলেন, উস্তাদজি আপনি আমাকে পড়াইতে হবে না, শুধু আপনি মেহরবানি করে আমার পড়া শুনেন। একভাবে পড়া শুরু করছেন বিসমিল্লাহ। তিনি মনে করছেন প্রথম সবক বিসমিল্লাহ, তিনি বিসমিল্লাহ পড়ে 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 একাধারে 17 পারা এই 4-5 বছরের বাচ্চা উস্তাদকে মুখস্থ শুনাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা কি, রহস্য কি? ছোট বাচ্চা, মায়ও পড়ায় নাই, বাবাও পড়ায় নাই, প্রথম শিক্ষা বিসমিল্লার জন্য নিলেন। এখন 17 পারা শুনাইয়া দে, এইটা কই থেকে শিখলো, তার উস্তাদ কে হলো, কোন মাদ্রাসায় পড়লো, এই মাদ্রাসা কোথায়, উস্তাদকে কিভাবে পড়াইলেন, জানার দরকার আছে? জোরে বললেন আছে? আমার বন্ধুগণ, তখন ওই কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির আম্মাকে জিজ্ঞেস করলেন কিভাবে শিখলো। তখন মা বললেন আমি জানি না। তখন যেভাবে হোক লম্বা ঘটনা, এলহামিভাবে আসলো। তখন ওই কুতুবউদ্দিন কাকির আম্মা সে যখন পেটে ছিল, তখন মরিচ কুটতেছেন, তরকারি বানাইতেছেন, মাছ বানাইতেছেন, আলু বানাইতেছেন, কদু বানাইতেছেন, সর্বা অবস্থায় কুতুবউদ্দিন কাকির মার জবানের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত চলছিল। এরপরে যখন জন্ম হলেন, মাশাআল্লাহ মুহাদ্দিস, জন্ম যখন হলেন, বড় মজার ঘটনা শুনেন।
ও আমার পর্দানিসীন মা বোনেরা, এখান থেকে সবক নেন। আপনারা ছোট বাচ্চাকে পেটে নিয়ে কি আমল করবেন, তাহলে আপনার বাচ্চাও এইভাবে কুতুবুদ্দিন কাকি হতে অসুবিধা হবে না। ঠিক কিনা বে ঠিক? তখন ওই জন্ম থাকা অবস্থায়, পেটে থাকা অবস্থায় তেলাওয়াত 24 ঘন্টা। যখন জন্ম হয়ে গেল, দুধ পান করাইতেছেন কোলের মধ্যে বসাইয়া, মা কিন্তু তেলাওয়াত করতেছেন। ওই বাচ্চাকে লইয়া ঘুমাইছেন, তখন তেলাওয়াত করে করে ঘুমাইছেন। বাচ্চা যখন হোয়া হোয়া কাঁদতেছে, মায়ের ঘুম ভেঙে গেছে, বাচ্চাকে হাত করাইতেছেন তেলাওয়াত অবস্থায়। এই অবস্থায় তেলাওয়াত তেলাওয়াত 1 বছর 2 বছর 3 বছর যখন খানা খাওয়া শিখলো, রুটি খাওয়া, এই অবস্থায় তেলাওয়াত অবস্থায় মা রুটি বানাইতেছেন, এরপরে রুটি দিতেছেন। ওই দেশের মানুষ ভাত খায় না, রুটি খায়, ওই রুটি বানাইতেছেন তেলাওয়াত, সব কিছু করতেছেন তেলাওয়াত। এই অবস্থায় যখন হুজুরের কাছে নিয়ে গেলেন, ওই তেলাওয়াতের মায়ের প্রভাবের কারণে ওই বাচ্চাটা 17 পারা কোরআনের হাফিজ। আর আমাদের সন্তান মা বোনেরা, এখনকার মডার্ন যুগের মেয়েরা ফেসবুক আর গান আর ইয়ারফোন এইগুলা চালাইতে চালাইতে তার বাচ্চাটা মাত ফুটার আগে রুনা লায়লার গান বলতে পারে। ঠিক কিনা বলেন? তাইলে এই মায়ের ঘরে নায়িকা তাসলিমা এই সমস্ত হবে না, তে কুতুবুদ্দিন কাকি হবে কি? কখনো নয়। এই জন্য আমার মা বোনেরা, কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি এই অবস্থা তো বলতেছিলাম। এই জন্য মা বোনেরা, এলাকার পুরুষেরা এই কোরআনের মাহফিল করে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের তালিম করে, কোরআনের খেদমত করে, কোরআনের এই সমস্ত সব কিছু করে, কোরআনের খাদিম হইয়া মা বোনেরা এই সমস্ত তেলাওয়াত করিয়া ঘরের মধ্যে কোরআনের মাদ্রাসা বানাইতে রাজি আছেন কিনা? আমার বন্ধুগণ, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার স্ত্রী শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, তিনি কেমন লোক জানেন? এশিয়া মহাদেশে মদিনার থেকে হাদিসের সনদ, দেওবন্দের মধ্যে যত হাদিসের সনদ উনার মাধ্যমেই শুভাগমন হয়েছে। হযরত শেখ রেঙ্গার মতো অলি, উনার উস্তাদের উস্তাদের উস্তাদ হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। সেই ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর 4 জন ছেলে। এই 4 জন ছেলেও এশিয়া মহাদেশের মধ্যে বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস, বড় অলি, বড় কাতিব, বড় লেখক, বড় উস্তাদ, সব কিছু বড়, সব লাইনে বড়। শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহর ওয়ালি ছিলেন। আল্লাহর ওয়ালি ছিলেন, কেমন ওয়ালি ছিলেন? তার জীবনে কোনোদিন ওযু ছাড়া থাকতেন না। বলেন সুবহানাল্লাহ। তখন ওনার স্ত্রী শাহ ওলিউল্লাহর মায়ের গর্ভে যখন শাহ ওলিউল্লাহ জন্ম হলেন, তখন রাত দিন তিনি জায়নামাজ বিছাইয়া বিছাইয়া এইভাবে দোয়া করতেন শাহ ওলিউল্লাহ পেটে থাকা অবস্থায়। হঠাৎ করে একদিন দোয়া করতেছেন, তার হাতের মধ্যে শেষ রাত্রে তাহাজ্জুদের জামাত পড়ে দোয়া করে এইভাবে দোয়া করতেছেন, 2 হাত। তিনি দেখেন 2 হাতের মধ্যে ছোট্ট ছোট্ট 2টা কচি কচি হাত দেখা যায়। এইভাবে যদি আমাদের জমানার মহিলাদের দুয়ার মধ্যে হাতের ভিতরে হাত, তাও ছোট্ট হাত দেখতো, চিল্লানি মারিয়া এলাকার মানুষকে সজাগ করে ফেলতো। ঠিক কিনা বে ঠিক? কিন্তু তিনি কিছু না বলে দোয়া করতেছেন। ফজরের টাইম হয়েছে, দোয়া শেষ, ফজরের নামাজ পড়িয়া স্বামীকে ঠান্ডা মাথায় বলেন, আজকে দোয়া করতেছি, আমার হাতের ভিতরে ছোট ছোট 2টা হাত দেখি। তখন তার স্বামী, তিনিও কত বড় বুজুর্গ, তার বুজুর্গির কথা আপনারা বলবো পরে ইনশাআল্লাহ যদি সময় থাকে। তিনি বললেন, এই ছোট 2টা হাত, এটা দুনিয়ার সাধারণ মানুষের হাত নয়, এটা তোমার পেটে যে বাচ্চা, সেই বাচ্চার হাত। এটা একটা পুরুষ ছেলে জন্ম হবে, সেটা এমন ছেলে জন্ম হবে, সেটা যুগ শ্রেষ্ঠ ওলি হবে, এটা ওয়ালিউল্লাহ হবে, আল্লাহর ওলি হবে। তখন থেকেই এই পেটে থাকা অবস্থায় ওয়ালিউল্লাহ নাম রাখা হয়ে গেল। কেন ওলিউল্লাহ কেন হইল? 2টা হাতের ভিতরে কেন দেখা গেল? এর পিছনে রহস্য কি? একমাত্র মায়ের বেশি বেশি করে ইবাদত আর এই সমস্তর কারণে। আমার বন্ধুগণ, মুত্তাকি কাকে বলে?
খাজা বাহাউদ্দিন নকশবন্দি, নকশবন্দ সিলসিলার প্রবর্তক যিনি, যার থেকে এই সিলসিলা বাহাউদ্দিন নকশবন্দি। নকশবন্দি অর্থ মানে কি? এটা ফার্সি ভাষার একটা অক্ষর। নকশবন্দি মানে নকশা আঁকা, চিত্রাঙ্কন, যেটাকে বাংলায় বলা হয়। ওনাকে চিত্রাঙ্কন বলে বাহাউদ্দিন ছিল তার নাম। কেন নামকরণ করা হতো? তিনি একটা হোটেলের মধ্যে চাকরি করতেন, রুটি বানাইতেন। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রুটি বানাইতেন, যদিও কর্মচারী গরিব মানুষ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতেন। 24 ঘন্টা তার জিকির চালু। হাতে করে কাজ রুটি বানানোর, জবানে করে কাজ ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হাতে কাজ করে কিসের? জোরে বলেন কিসের? রুটি বানানোর। আর জবানে কাজ করে কিসের? ইল্লাল্লাহর জিকিরের। চলতেছে। এরপরে তিনি অবসর টাইমে মাটি দিয়া পাতিলা বানাইতেন, বানাইয়া পুড়াইয়া বাজারে বিক্রি করে এই টাকা দিয়ে সংসার চালাইতেন। কি মজার ঘটনা! আমরা মনে করি নমাজের টাইম নাই, আরে জিকিরের টাইম নাই, কর্ম অবস্থায় জিকির করা যায়। খাজা বাহাউদ্দিন নকশবন্দির এই ওয়াজ থেকে আজকে শিক্ষা নিব। রাজি আছি কিনা জুড়ে বলেন। ও আমার বন্ধুগণ, সুতরাং খাজা বাহাউদ্দিন নকশবন্দি মাটি দিয়া পাতিলা বানাইতেছেন, পুড়া দিয়া বাজারে নিয়ে বিক্রি করতেছেন। বাকি টাইমে রুটি কর্মচারী হোটেলে। এখন দেখা যায় পাতিলার মধ্যে নকশা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহর নকশা যদি পাতিলের মধ্যে লেখা দেখা যায়, কোনো মুমিন মুসলমান এই পাতিল আগুনে দিয়া, চুলার মধ্যে দিয়া রানবে না লা ইলাহা ইল্লাল্লাহকে ইজ্জত করিয়া। ঠিক কিনা বে ঠিক? খাজা বাহাউদ্দিন নকশবন্দি জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, হাত দিয়া পাতিলা বানাইয়া পোড়া দিয়া বাজারে যখন বিক্রি করতে যান, তখন এই লা ইলাহা ইল্লাল্লাহর নকশা, চিত্রাঙ্কন নকশবন্দি এইভাবে লেখা উঠে যায়। মানুষ ফিরাইয়া পাতিলগুলা দিয়া বলে টাকা ফেরত দিয়ে দাও, পাতিলগুলা নিয়ে যাও। বলে কেন? বলে এটার মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কেন লিখিয়া দাও? এটা দিয়ে তো আমরা রান্না করতে পারবো না, আল্লাহর নামের বেয়াদবি হবে। তিনি বলেন খোদার কসম, আমি তো এইভাবে লেখি নাই। তখন তার পিছনে সিআইডি লাগানো হলো। সত্যি বলছেন না মিথ্যা বলছেন? সত্যি লেখেন না? তাহলে লেখা কেন উঠলো? কারণ কি, রহস্য কি? সিআইডি যখন পিছনে লেগে গেল, তখন দেখে তিনি কাদা মাখা দিয়া, ইটের খামিরা যেমন ইট বানানোর জন্য গাদা করা হয়, ঠিক তদ্রুপভাবে পাতিলা বানানোর জন্য খামিরা এই পানি দিয়া গাদা যখন করতেন, তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে, জিকির দিয়ে এইভাবে করতে থাকতেন। আর এই জিকির করে পাতিলা বানাইতেন। জিকিরের প্রভাবের কারণে তার পাতিলার মধ্যে এই নকশাগুলা উঠে যেত, তিনি লিখতেন না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো মুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে জপতে পারে, এই পাতিলার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহর নকশা উঠতে পারে, তাইলে তার অন্তরের মধ্যে, দিলের মধ্যে, কলিজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর নকশা উঠবে কিনা জোরে বলেন উঠবে কিনা? এই নকশা যখন উঠে যাবে, যখন সাকরাত শুরু হয়ে যাবে, মৌতের ফেরেশতা আজরাইল যখন আসবেন, তখন এই চিত্রটা লা ইলাহার নকশাটা যখন ভেসে যাবে, তখন কালিমা পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, দাখালাল জান্নাহ, ওই লোকটা ডাইরেক্ট জান্নাতের মালিক হয়ে যাবে। কেন? ও মুসলমান, আরেকটি কথা বলি, যে লা ইলাহা ইল্লাল্লাহ জিন্দা থাকতে পড়লে মৌতের সময় কেমনে স্মরণ হবে, তার একটা নমুনা, ফর এক্সাম্পল, উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি। রাজি আছেন তো শুনতে? জোরে বলেন, রাজি আছেন? আমি কদমতলী পয়েন্ট মসজিদে দীর্ঘ 20 বছর যাবত ইমামতি করি। আমার উস্তাদ আল্লামা নূর হোসেন কাসিমি রেঙ্গা মাদ্রাসায় পড়ছি হেদায়েতুন পর্যন্ত, কাফিয়াত থেকে দাওরা পর্যন্ত, ঢাকা বাড়িধারা। এরপরে দারুল দেওবন্দে 2 বছর, ওখান থেকে আইসা আবার পাকিস্তান করাচিতে মুফতি কোর্স করার জন্য 1 বছর। এরপরে চলে গেলাম ওখান থেকে আবার আসলাম খেদমতে সিলেটে 2000 সাল থেকে 2020 পর্যন্ত। এখনও এখানে, মাঝখানে কয়েক বছর লন্ডন গেছি, আবার ফিরে আসছি। কিন্তু এই কদমতলী পয়েন্টে এমন একটা জায়গা, সেখানে হ্যান্ডুম্যান আর ড্রাইভারের কারখানা। ঠিক কিনা বে ঠিক? তখন একদিন এক ড্রাইভারে আমার কাছে বিচার দে, কয় হুজুর, আমার খান্দাত হ্যান্ডুম্যানরে লইয়া
হোটেলও বোর্ডিংও সিট করছি, সারা রাত ঘুমাইমু, সারাদিন টিপ দিছি জকিগঞ্জ রোডর লম্বা টিপ, আস্তা রাত হুজুর ঘুমাইতে দিছে না, একটা তাবিজ দেউকা ঘুরে বলে কিতার লাগি, বলে সারা রাত চিল্লাইছে, বলে কিতা চিল্লাইছে, বলে ওই হ্যান্ডুম্যানে সারা রাত ঘুমের মধ্যে লাগা সিটও ড্রাইভারে কি কইয়া ঘুমাইতে দে না, সেই কথাটা বলবো নি, জুড়ে বলেন। বলে কি বলে, বলে জকিগঞ্জ রোডের হ্যান্ডুম্যান খালি কয় জকিগঞ্জ সুড়কাই বিয়ানীবাজার রামদা শেওলা, বুঝছেন নি? এতিমগঞ্জ খুশাই 4 মাইল 5 মাইল, আমার বাড়ি তো শ্রীরামপুর 5 মাইল। এই সারা রাত জফে আমি ধাক্কা দিলাম, এই উঠোস না, এখন দেখি নাকডা খায় খড়ায়, খখড়ানির মধ্যে জফে কি সুড়কাই জকিগঞ্জ বিয়ানীবাজার শেওলা সুড়কাই রামদা এতিমগঞ্জ 4 মাইল 5 মাইল খুশাই শ্রীরামপুর কুইঘাট 5, বলে কি, বলে সারা দিন এগুলা জফতে 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 প্যাসেঞ্জার উঠাইছে, ঘুমানোর পরে তার রিফুর মধ্যে ওই কথাগুলা জেগে উঠছে, ঠিক কিনা বেঠিক জুড়ে বলেন। এখন নাকে ককড়াইতেছে, ধাক্কা দেওয়ার পরে ঘুম ভাঙতেছে না, জবানে ওই এতিমগঞ্জ সুড়কাই 4 মাইল জপতেছে। তাইলে এইটা কেন কেন এইটা ইল্লাল্লাহর জিকির না করিয়া সুড়কাই রান্দা বিয়ানীবাজার এতিমগঞ্জ 5 মাইল এতিমগঞ্জ শ্রীরামপুরের তসবি জপছে, ওই জিকির করছে, এই জন্য ঘুমের মধ্যে জাগ্রত। মৌতের সময় মনে হয় সবাই শুনাইব, কইব লা ইলাহা ইল্লাল্লাহ, হে কইব সুড়কাই সুড়কাই সুড়কাই, ঠিক কিনা বলেন? ওই যে আমার ফল ব্যবসায়ী আমার মসজিদের সামনে, এই যে জিজ্ঞেস করেন, ও আমার বন্ধুগণ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, হায় রে গলা দিল না আজকে, বলছে না। এই জন্য আমার এই যে দুই বুজুর্গ দুই দিকে বসে আমার দোস্ত জিজ্ঞেস করেন, যে ব্যক্তি জিন্দা অবস্থায় যে আমল করবে ঘুমের মধ্যে অনেক সময় সেইটা জায়গা উঠে, যেই ব্যক্তি জিন্দা অবস্থায় যে আমল করবে সক্রাতের সময় সেটাই হাজির হয়ে যাবে, যেই ব্যক্তি জিন্দা অবস্থায় যে আমলটা বেশি করবে সেই লোকটা মৃত্যুর সময় সেই আমলটা বাসিয়ে উঠবে। যদি আল্লাহ তাকে হেদায়ত না দেয়, ওইটাই বড়ইখান্দি ইউনিয়নের একজন লোক ব্যবসা করতো, মহাজন পট্টির বড় ব্যবসা, মৌতের সময় সে খালি কয় ওরে 1 লাখ টাকা দিলাও, ওরে 50,000 দিলাও, ওরে 1200 টাকা দিলাও, ওরে 1300, আমারে নিল তওবা পড়ানোর জন্য, যে মুফতি সাহেব জলদি আসেন। বলে কি হয়েছে, বলে আমার বাবা এখন সক্রাত, চোখ মুখে এইভাবে কাঁপতেছে, ঠোঁট কাঁপতেছে, শরীর কাঁপতেছে, আজরাইল নিকটে, ঘরের ভিতরে আজরাইল ঢুকে গেছে, এখন আব্বা ছেলে চিনে না, বাবা মেয়ে চিনে না, জিজ্ঞেস করলে কয় চিনতেছে না কেউ, সব কিছু শরীরে 32টা রোগ, এইভাবে টান টান শুরু। কিন্তু এই অবস্থায় তার জবান দিয়া কয় ওরে 1 লাখ দিলাও, ওরে 1.5 লাখ দিলাও, ওরে 20,000 দিলাও, ওরে 10,000। এই অবস্থা কেন? আমরা কলিমা শোনাই, কলিমা উচ্চারণ না, খালি লাখ টাকার হিসাব। তখন বললাম কি ব্যবসা করতো, বলে মহাজন পট্টির বড় শহরের একটা ব্যবসায়ী ছিল, সারা জীবন লাখ লাখ টাকা গঞ্চে, লাখ লাখ টাকার হিসাব করছে। এই জন্য মৌতের সময়, সাকরাতের সময় এই জিনিস তার জাগিয়া উঠছে, একদিকে আজরাইলের চেহারা, আরেকদিকে লক্ষ লক্ষ টাকা, সারা জীবন যে তসবি জপছে সেই তসবিটার নমুনা, দুই জিনিস একত্রিত হইয়া এখন এইটা শুরু করে দিছে, কালিমা আর কান দিয়া ঢুকতেছে না, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তখন আমি কইলাম আল্লাহর দোয়াই কোরআন তিলাওয়াত চালু করে দাও, এতিম বাচ্চাদেরকে নিয়ে পড়া শুরু করে দাও, আর তওবা করো। জিন্দা যারা আছেন ও তো বেহুশ, আপনারা হুশওয়ালা তওবা করো। আমার বন্ধুগণ, এই জন্য খাজা বাহাউদ্দিন নকশবন্দি কেমন মুত্তাকি, কেমন পরহেজগার, কেমন আল্লাহওয়ালা, কেমন দিনদার আপনি আমি হইতে পারবো, জোরে বলেন রাজি আছি? কারা হইতে পারবো হাত উঠে দেখাই। তাইলে এই যে শীত মৌসুম আইছে, বরুয়া ক্ষেত, রুয়া শেষ না বাকি? শেষ নি। তাইলে দান খাতার টাইম আইছে সামনে, ঠিক কিনা? নিয়ত করেন, 1 গুছি দান নিবেন, একবার ইল্লাল্লাহ পড়বেন, ঠিক কিনা? আমি একবার টাঙ্গাইলে যখন শিক্ষক ছিলাম, বন্ধের আইলে দিয়া, মানে মেইন রোড দিয়া যাইতেছি রিক্সায়, এখন দেখি আশপাশ কোনো বাড়িঘর নাই, আর ওই ক্ষেতের মধ্যে গান বাজে, আর এক বেটায় হাল বাইতেছে জমিনের মাঝখানো। এখন চিন্তা করলাম আশপাশ বাড়িঘর থাকলে নাইলে এই বাড়ির গান বাজাইছে, রেডিও বাজাইছে, এই বাড়িও নাই, জমিন বন্ধর মাঝখান, আর এক বেটায় আল বায়, এইখানের মধ্যে রেডিওর গান আইলো কই থাকি, বেটার বডির বায় চাই, তার শরীরেও কোনো রেডিও নাই, গান শোনা যায়। আমি রিক্সাওয়ালারে বললাম থামো, থামাইছে। বললাম ব্যাপার কি? আওয়াজ শোনা যায় গানের, গানের যন্ত্র দেখা যায় না কি? তখন দেখি আলবার বেটায় জুয়ালোর মধ্যে রেডিও ঝুলাইয়া তৈছে, আর এইদিকে আলও চলতেছে আর রেডিও গান বাজতেছে। আচ্ছা চিন্তা করো কত বড় খবিস। এই জমিনের মধ্যে দান হইব না, ফুকে ধরিয়া টাটা পড়বো, কথা বলেন না?
বলেন আমার বন্ধুগণ, এই জন্য যখন ক্ষেতের মধ্যে রুয়া লাগাইবেন, এক কেয়ার জমির মধ্যে কমপক্ষে 5,000 গুছা হয়, ঠিক কিনা? রূপা বলে, গুছা বলে সিলেটের ভাষা। কয় হাজার গুছা? একজন মুসলমান যদি নিয়ত করে আমি খাজা বাহাউদ্দিন নকশবন্দি যেমন রুটি বনত ইল্লাল্লাহর জিকির করত, আমিও খাজা বাহাউদ্দিন নকশবন্দি হয়ে যাব, আমি একজন কৃষক, রুয়া লাগাইয়া আমি মুত্তাকি হয়ে যাব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিরা সাকসেসফুল, আমি কৃষক লোক সাকসেসফুল হব। হাদাইকা ওয়া আনাবা, জান্নাতের আঙ্গুরের বাগান খাবো, বাগানের মালিক হব। দুনিয়ার জমিনে রুয়া লাগাইয়া পারবে কিনা জোরে বলেন? বলে কিভাবে পারবে? এক কেয়ার জমির মধ্যে 5,000 গুছা যদি হয়, প্রতিটা গুছায় যদি সে একবার বলে, একটা গুছা রুয়া মাটির মধ্যে কাদার মধ্যে গাড়বে আর বলবে আল্লাহ, বলেন বলেন জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। এক রুয়া লাগাইব কইব আল্লাহ, দ্বিতীয় রুয়া লাগাইব আল্লাহ, 3 নম্বর রুয়া লাগাইব আল্লাহ। তাইলে বলেন রুয়া রইতে কোনো ডিস্টার্ব হইব নি? মাতুন না ডিস্টার্ব হইব নি? বাঙালিরা রুয়া লাগানির এক কাজ আর আল্লাহ জিকিরের এক কাজ, হইল কয় কাজ? কথা বলেন কয় কাজ? 2 কাজ। 2 কাজ করে না বাঙালিরা, অতি চালাক। আমি লন্ডনে দেখছি দুনিয়ার মধ্যে ইংলিশের চাইতে আরো চালাক হইল বাঙালি, ঠিক কিনা বলি? বাঙালিরা এক লগে 4 কাজ করতে পারে, ইনো তো 2 কাজ। আল্লাহ বলল এক কাজ, রুয়া রইল এক কাজ। এক গুছা গাড়ব একবার আল্লাহ, দ্বিতীয় গুছা গাড়ব দ্বিতীয়বার আল্লাহ। তাইলে 1 বিঘা জমির মধ্যে যদি 5,000 রুয়া গাড়ে, তাইলে এই জমিটা এই রুয়া লাগাইতে তার আমল নামায় 5,000 বার আল্লাহর সওয়াব। না জানি হয়তো দানোর গুছার মধ্যেও আল্লাহ লেখা উঠে যেতে পারে, নকশবন্দি